ফাহাম আব্দুল সালাম। ফাহাম আব্দুল সালাম স্যারকে আপনারা অনেকেই চেনেন। স্যারের অনেক বিষয়ের সাথে আমরা একমত, আবার অনেক সময় আমরা দ্বিমতও পোষণ করি। কিন্তু স্যারের যেই একটা উপদেশ আমার খুব ভালো লাগছে, সেই জিনিসটা হচ্ছে স্যার তার একটা ফেসবুক পোস্টের মধ্যে বলতেছে, আমাদের বয়স যত তার চেয়ে বেশি দিন স্যার আসলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এই জিনিসগুলো স্যার চালাইতেছে। তো অবশ্যই স্যারের এই ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে, আমাদের থেকে নলেজও বেশি আছে। তো ওনার থেকে এই ব্যাপারটা আমাদের শেখার অনেক জিনিস আছে। স্যার যেই পরামর্শটা দিতেছে আর কি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি অথবা আমরা যারা ফেসবুক চালাই, তাদের উদ্দেশ্যে স্যারের একটা উপদেশ। স্যারের উপদেশটা যদি আমি শর্ট করে সামারি করে বলি, তাহলে জিনিসটা এরকম: আপনি সোশ্যাল মিডিয়াতে ওই মানুষটাকে গুরুত্ব দিবেন না যেই মানুষটার সাথে আপনি রিয়েল লাইফেও কখনো বইসা কথা বলবেন না, বা ওই মানুষটাকে পাত্তা দিবেন না। ওই মানুষটাকে, জিনিসটা মনে কঠিন হয়ে গেল সহজ করে বলে, মানে এই পার্সনটা, আপনি কোনো একটা ভিডিও পোস্ট করছেন, অথবা আপনার একটা ছবি পোস্ট করছেন, এই মানুষটা আপনাকে হচ্ছে যে একটা কমেন্ট করছে, আপনি ধরে নেন আপনি একটা বাজে কমেন্ট করছেন। তো আপনি যদি রিয়েল লাইফে ওই মানুষটার সাথে আপনি যদি এক টেবিলে বইসা এই কমেন্ট নিয়ে বা যে কোনো জিনিস নিয়ে আপনি কথা বলতে চান, আপনি যদি ইন্টারেস্টেড হন, তাহলেই আপনি ওই মানুষটার কমেন্টের রিপ্লাই দিবেন বা ওই মানুষটার কমেন্টটাকে আপনি পাত্তা দিবেন। আর না হয় আপনার ওই মানুষটার কমেন্টের রিপ্লাইও দেওয়া উচিত না, আপনার ওই মানুষটাকে পাত্তাও দেওয়া উচিত না। স্যার বলতেছে যে এই একটা জিনিস হচ্ছে, আপনি অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনি অনলাইনে ফেসবুকে পোস্ট করেন, আপনার ডে টু ডে লাইফ আপনি হচ্ছে যে আপডেট জানান, আপনি মানে কোনো ঝামেলা ছাড়া, কোনো চিন্তা ছাড়া, কোনো ঝগড়াঝাটি এই জিনিসগুলো ছাড়া আপনি মেন্টাল পিস নিয়ে আপনি কীভাবে এই কন্টেন্ট ক্রিয়েশন, আপনি ফেসবুকে কোনো একটা জিনিস আপনি আপনার লাইফের জার্নিটা আপনি শেয়ার করতে পারবেন। আমি এই জিনিসটা আরও ভালো রিয়েলাইজ করছি কখন জানেন? বাংলাদেশের এখন বর্তমান সময় খুব ভালো কন্টেন্ট বানায় এরকম একজন মানুষ হচ্ছে যে চিত্তু মিডিয়া আসলে যেইরকম কন্টেন্ট সে বানায়, আপনি ওইটার নিচে, আমি এখনও পর্যন্ত ওনার যতগুলো কন্টেন্ট দেখছি, আপনি এটার নিচে নেগেটিভ কিছু বলবেন, ওই জিনিসটার তো আসলে সুযোগই নেই। তারপরেও জুয়েল ভাইকে কিন্তু ওই চিত্তু মিডিয়ার ওনাকে কিন্তু তারপরেও অনেক কটু কথা শুনতে হয়, এই জিনিসটা বলছেন কেন, ওই জিনিসটা বলছেন কেন। মানে আপনি এই প্রসেসের মধ্যে আপনারে যাইতে হলে আপনার এরকম কথা শুনতে হবেই। তো আপনি কিভাবে ওইটা ইগনোর করবেন, আপনি কিভাবে ওই জিনিসটা হ্যান্ডেল করবেন, এই জিনিসটা আসলে আপনি ফাহাম আব্দুল সালাম স্যারের এই পরামর্শটা থেকে আপনি আপনার লাইফে জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। ফাহাম আব্দুল সালাম স্যারের থেকে আপনি আরও একটা জিনিস যেটা শিখতে পারেন, আপনি আপনার থটগুলো খুব সুন্দর করে আর্টিকুলেট করতে পারেন, আপনি কীভাবে সুন্দর করে কথা বলতে পারেন, আপনি কীভাবে ডিবেট করতে পারেন, আপনি কীভাবে যুক্তির মাধ্যমে একটা জিনিস উপস্থাপন করতে পারেন, আপনার কথা বলা কীভাবে আরও সুন্দর করতে পারেন, এই জিনিসটা আপনি স্যারের থেকে খুব ভালো শিখতে পারেন। এই ভিডিওটা যদি আমি সামারি করি, তাহলে এই জিনিসটা এরকম যে ফাহাম আব্দুল সালাম স্যারের এই মিডিয়াতে ফেসবুক ইউজ করার ক্ষেত্রে স্যারের যে পরামর্শটা, সেটা হচ্ছে যে আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে ওই মানুষের সাথে কানেক্টেড হইয়েনি না যেই মানুষটার সাথে আপনি রিয়েল লাইফে কানেক্টেড হবেন না। আপনি যদি রিয়েল লাইফে ওই মানুষের সাথে গল্প করতে চান, ওই মানুষের সাথে কথা বলতে চান, ওই মানুষের সাথে আপনি রিয়েল লাইফে ঝগড়া করতে চান, এক টেবিলে বইসা ওই মানুষের সাথে আপনি অনলাইনে কথা বলতে পারেন। কিন্তু আপনি যদি ওই মানুষের সাথে রিয়েল লাইফ এটা করতে ইন্টারেস্টেড না হন, আপনি অনলাইনে ওইটা করেন না, অনলাইনে ওইটাতে যাইয়েন না। সবাই ভালো থাকেন, সুন্দর প্রোডাক্টিভ একটা বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়, একটা স্টার্ট আপ নেশন তৈরির প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।